জিয়াউর রহমান তখন কলেজে পড়েন। তার কানে আসতো দূর সম্পর্কের পুতুল নামের এক খালাতো বোনের সৌন্দর্যের কথা। নানা তাকে বলতেন, মেয়েটা এতই সুন্দর যে অন্ধকার রাতে তাকে দেখলে মনে হয় আকাশে যেন পূর্ণিমার চাঁদ উঠেছে। রূপমুগ্ধ জিয়ার মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয় পুতুলের সাথে দেখা করার। যখন সামনাসামনি দেখলেন, বুঝলেন এক বিন্দুও বেশি শোনেননি। সেই উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চেহারার পুতুলকে দেখে স্বপ্ন বুনতে শুরু করেন তরুণ জিয়া। সেই পুতুলই পরবর্তীতে হয়ে ওঠেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 1960 সালে জিয়া তখন সেনাবাহিনীর ক্যাপ্টেন, পোস্টিং হয়েছে দিনাজপুরে। খালেদা জিয়ার পরিবার থাকতেন দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকার এক ভাড়া বাসায়। ডিউটির ফাঁকে জিয়া মাঝে মাঝেই সেই বাসায় আসতেন। জিয়া খুব দ্রুত মানুষকে আপন করে নিতে পারতেন। একদিন তো সরাসরি খালেদা জিয়ার মায়ের কাছে গিয়ে বলেই বসলেন, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শুনে হাসলেন পুতুলের মা। পুতুল তখন ম্যাট্রিক পাস, বয়সও খুব কম। শুরুতে আপত্তি থাকলেও জিয়ার ব্যক্তিত্বের কাছে হার মানল পুতুলের পরিবার। অবশেষে আগস্ট মাসের একদিন দিনাজপুরের মুদিপাড়ার বাসায় বসলো বিয়ের আসর। জিয়ার বাবা তখন পাকিস্তানে, মা মারা গেছেন আগেই। তাই খুব ছিমছাম আয়োজনে হয়ে গেল অনুষ্ঠান। খুব বেশি জাঁকজমক ছিল না ঠিকই, তবে পুতুলের হাত রাঙানো হয়েছিল মেহেদিতে, পরানো হয়েছিল হলুদ শাড়ি। খালেদা জিয়া আর জিয়াউর রহমান ছিলেন এক মধুর দম্পতি, যারা জীবনের চড়াই উতরায় পাড়ি দিয়েছেন হাতে হাত রেখে, কিন্তু কখনো একে অপরের প্রতি কোনো অভিযোগ তোলেননি। দিনাজপুরের সেই পুতুল আর ক্যাপ্টেন জিয়ার ভালোবাসার গল্পটি তাই আজও অম্লান। মাইশা মালিহা, সময়ের আলো।